আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই। আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। চলে এসেছি আবারও দুপুরে কিছু রান্নাবান্না নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রান্নাগুলো আপনাদের খুব বেশি ভালো লাগবে। আজকে দুপুরে শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভাজি করব, সেই রেসিপিটা আপনাদের সাথেই শেয়ার করব। কাঁঠালের বিচিগুলো আমি কেটে নিয়েছি চিকন চিকন করে, আর পুঁইশাক কেটে নিয়েছি মাছ দিয়ে রান্না করব, আর লতি নিয়েছি কেটে কাঁঠালের বিচি দিয়ে লতি দিয়ে শুটকি রান্না করব, চাপা শুটকি। আর রান্না করার জন্য আমার যা যা লাগবে সব কিছুই আমি কেটে রেডি করে নিয়েছি। এখানে বাঁশপাতা চাপা শুটকি নিয়েছি কিছু পরিমাণ, পেঁয়াজ কুচি, রসুন কেটে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এবার চলে যাব রান্নাঘরে। আজকে এগুলো আমি ঘরে বসেই কেটে রেডি করে নিয়েছি, কারণ রান্না করে অনেক গরম লাগছিল। আশা করছি আমার আজকের রান্নাগুলো আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আমার রান্নাঘরে আমার সাথে দেখার জন্য আমি কিভাবে শুটকি ভাজি করছি। প্রথমে আমি ধুয়ে নিচ্ছি সবগুলো, এক এক করে ভালো করে ধুয়ে নেব। অলরেডি একটি ফ্রাই প্যান চুলোয় কিছু পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হওয়ার পরে হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ রসুন কুচি, দুটো মিলিয়ে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন পেঁয়াজ আর রসুনগুলো একটু সফট হয়ে আসছে এ পর্যায়ে দিয়ে দিলাম ধুয়ে রাখা শুটকিগুলো। এই শুটকিগুলোর মধ্যে কিন্তু অনেক আঁশ থাকে, সেই জন্য খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব অল্প কিছু 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। এই শুটকি ভাজি করার সময় হলুদের পরিমাণটা অল্প কম দিতে হয়, আর নয়তো হলুদের গন্ধ আসে, খাবারের টেস্ট নষ্ট হয়ে যায়। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে শুটকি ভাজি টেস্টটা খুব ভালো আসে। দিয়ে দিলাম অল্প কিছু পানি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার সবগুলো মশলা একত্রে খুব ভালোভাবে কষিয়ে নেব, প্রায় 4 থেকে 5 মিনিট সময় লাগিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওর শুরুতেই রিকোয়েস্ট করছি ভিডিও আগে 3 থেকে 4 মিনিট দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতে করে যখন যে ভিডিও আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আপনারা চাইলে সবার আগে সুন্দর করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। একটি করে লাইক দিতে ভুলবেন না। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে আপনাদের সাথে সাথে ওরাও দেখতে পারে, ওদেরকে দেখার সুযোগ করে দিবেন। অলরেডি যারা আমার পাশে আছেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছেন, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করেন, তাদের জন্য আমার মন থেকে অনেক বেশি দোয়া রইল, সেই সাথে ভালোবাসা তো আছেই। তো খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে এখানে আমি কেটে ধুয়ে রাখা কাঁঠালের বিচি অ্যাড করে দিলাম, সেই সাথে 3-4টার মতো আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া দিয়ে 2-1 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো জলের পানি দিয়ে দেব। এই শুটকিটা আমরা যদি এভাবে রান্না করি, যারা রান্না করেন তারা তো অবশ্যই জানেন এভাবে শুটকি রান্না করলে কত ভালো লাগে। আর যারা করেননি আমি বলবো একবার হলেও ট্রাই করবেন, দেখবেন নিজে থেকে বুঝে যাবেন কত ভালো লাগে। বলক আসার পরে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে চুলার হিটটা কমিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রান্না করে নেব। এই শুটকি ভাজিটা করতে তেমন সময়ের প্রয়োজন হয় না, বা কিছুক্ষণ রান্না করলেই কিন্তু হয়ে যায়। অলমোস্ট আমার শুটকি ভাজিটা হয়ে গিয়েছে। তেলের উপরে যখন এভাবে ভেসে উঠছে এ পর্যায়ে বুঝতে হবে হয়ে গিয়েছে। তবে নামানোর আগে বিচিগুলো একটু চেক করে নিলেই হবে। আমি প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগিয়ে এগুলোকে রান্না করেছি। তো এই তো দেখুন, দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর এটা হচ্ছে মাছ দিয়ে আমি কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছি, আর লতি আর পুঁইশাক এখনও চুলায় বসিয়ে রেখেছি চুলার হিট কমিয়ে। এগুলো আমি ভিডিওটা কমপ্লিট করার জন্য আপনাদের সাথে শেয়ার করছি। অনেক কাজ আছে, অন্যান্য কাজও করতে হবে।
রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে, অন্য কাজে ব্যস্ত হয়ে গেলে ভিডিও আর কমপ্লিট করার খেয়াল থাকে না। তো ভিডিও আর বেশি বড় করছি না, নেক্সট ভিডিওতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।